দল যদি বলে তাহলে আমি মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিতে প্রস্তুত। ভোটের মুখে এমনই বড় কথা জানিয়ে দিলেন মিঠুন চক্রবর্তী। আর তৃণমূলকে কড়া আক্রমণ। ঠিক কী হয়েছে ব্যাপারটা, আজকে সেটা নিয়ে আলোচনা করব। তোমরা প্লিজ আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। বিভিন্ন ধরনের লেটেস্ট আপডেট, সিনেমা সংক্রান্ত আপডেট এবং ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটার সাথে অবশ্যই জুড়ে থাকুন। প্লিজ সাপোর্ট মি। বঙ্গে মানে পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের প্রচারে বিজেপির অন্যতম মুখপাত্র মিঠুন চক্রবর্তী, আর বিজেপির যদি তাকে মানে বিজেপির দল যদি তাকে মুখ্যমন্ত্রী করতে চায় তাহলে তিনি কি হবেন? প্রশ্ন করতেই সরাসরি মিঠুন চক্রবর্তী কি জবাব দিলেন সেটা নিয়ে আজকের বিস্তারিত আলোচনা। পশ্চিমবঙ্গের যে ভোটের প্রচার শুরু হয়ে গিয়েছে সেই কবে থেকে তোমরা ভালো করে জানো। আর অভিনেতা হিসেবে মিঠুন চক্রবর্তীর বিপুল জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে জনসংযোগ করার চেষ্টায় বিজেপি। আর মিঠুন চক্রবর্তী এখন পরিচিত অভিনেতার থেকে পরিচিত নেতাও হয়ে উঠেছেন। নির্বাচনের প্রচারে একের পর এক প্রার্থীর হয়ে প্রচারে যাচ্ছেন তিনি। মিঠুন চক্রবর্তী সরাসরি কিন্তু ভোটে দাঁড়াননি। একটা জায়গায় তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে তিনি কোনো একটা এরিয়ার প্রার্থী কেন হলেন না। মিঠুন চক্রবর্তী উত্তর দিয়েছিলেন যে তিনি যদি প্রার্থী হন তাহলে কোনো একটা মানে সীমিত জায়গার নেতা হবেন, কিন্তু তিনি যদি সব জায়গায় ঘুরে ঘুরে প্রার্থীর হয়ে প্রচার করেন তাহলে সব জায়গায় মানুষের সাথে কানেক্ট করতে পারবেন বলে এমনটাই জানিয়েছিলেন। তো যদিও তিনি প্রার্থী হননি, আগেই বললাম যে ঘটনাগুলো আমি বললাম যে মিঠুন চক্রবর্তী কেন হতে চাননি, কিন্তু বিজেপির দল তাকে কি সত্যি মুখ্যমন্ত্রী করতে চায় এবং মিঠুন চক্রবর্তী তিনি কি মুখ্যমন্ত্রী হতে চান, ঠিক কি বলছেন তিনি? প্রশ্ন করতেই সরাসরি মিঠুন চক্রবর্তী জানিয়ে দেন যে দল যদি বলে তাহলে তিনি দায়িত্ব নিতে সদা প্রস্তুত। ব্যস্ত কর্মসূচির মধ্যেই মিঠুন চক্রবর্তী নেতৃত্বাধীন শাসক দলের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছেন। তার অভিযোগ, এই দল জাতীয় নিরাপত্তার জন্য হুমকি এবং রাজ্যের চরিত্র বদলানোর চেষ্টা করছে। মিঠুন চক্রবর্তীকে যখন জিজ্ঞেস করা হয় এক চ্যানেলের তরফে যে আপনি এক চ্যানেলের তরফ থেকে আপনি নির্বাচনে লড়ার সিদ্ধান্তটা নেননি কেন, মিঠুন চক্রবর্তী ওই যে বললাম যে আমি যদি লড়তাম তাহলে একটি আসনেই সীমাবদ্ধ থাকতাম, তার বদলে আমি গোটা রাজ্য জুড়ে আরও বেশি মানুষের সঙ্গে যোগাযোগ করতে চাই। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন তিনি 294টি আসনের মুখ, আমিও মানুষকে বলছি আমার মুখ ভেবে ভোট দিন। মিঠুন চক্রবর্তীকে জিজ্ঞেস করা হয় যে আপনার দলের মুখকে সুযোগ পেলে আপনি কি সেই দায়িত্ব নেবেন। মিঠুন চক্রবর্তী দল নির্বাচনের পর নেতৃত্ব ঠিক করবে, সুযোগ পেলে আমি মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিতে প্রস্তুত, তবে এখন আমার বিশ্বাস পরিবর্তনটা জরুরি, মিঠুন চক্রবর্তী এটা বললেন। মিঠুন চক্রবর্তীকে আবার জিজ্ঞেস করা হয় আপনি বলছেন বিজেপি হারলে হিন্দুরা সমস্যায় পড়তে পারেন, কেন এমন মনে হচ্ছে? মিঠুন চক্রবর্তী বলছেন যে আমার মনে হয় বিজেপি হারলে বাংলায় হিন্দুরা গুরুতর সমস্যায় পড়তে পারেন। মুখ্যমন্ত্রীর কিছু বক্তব্য যেখানে বলা হয়েছে তিনি না থাকলে একটি সম্প্রদায় অন্যদের টার্গেট করতে পারে, এগুলো উদ্বেগজনক। আমার মতে বিভাজনমূলক রাজনীতি হচ্ছে। শিক্ষাক্ষেত্রেও ভারসাম্যহীনতা আছে, অনেক আদিবাসী স্কুলে শিক্ষক নেই, অথচ অন্যত্র যেমন মাদ্রাসায় শিক্ষায় বেশি অর্থ বরাদ্দ হচ্ছে। মিঠুন চক্রবর্তীকে আবার জিজ্ঞেস করা হয় যে আপনার বিরুদ্ধে মুসলিম বিরোধী হওয়ার অভিযোগ উঠছে। মিঠুন চক্রবর্তী তৎক্ষণাৎ জবাব দেন আমরা ভারতীয় মুসলমানদের বিরুদ্ধে নই, আমরা তাদের বিরুদ্ধে যারা দেশে অশান্তি সৃষ্টি করতে চায়, যারা দেশকে
অস্থিতিশীল করতে চায় তারা দেশের স্বার্থের বিরুদ্ধে কাজ করছে। তো বিজেপি নেতৃত্ব এই নির্বাচককে জাতীয় নিরাপত্তার সঙ্গে যুক্ত করছে। আপনার মত কি? মিঠুন চক্রবর্তী বলেন যে আমার মতে টিএমসি সরকার জাতীয় নিরাপত্তার জন্য হুমকি, সীমান্তে বেড়া এবং অনুপ্রবেশ নিয়ে উদ্বেগ আছে, এবং আমি অভিযোগ করছি যে ভোটের কারণে এসব সমস্যার সমাধান হচ্ছে না। আমার মতে বাংলাকে পশ্চিম বাংলাদেশে পরিণত করার চেষ্টা চলছে, যা আমি সম্পূর্ণ শক্তি দিয়ে প্রতিরোধ করব। তো ভোটার তালিকা সংশোধন এসআইআর নিয়ে অভিযোগ সম্পর্কে আপনার মত কি? মিঠুন চক্রবর্তী জানান যে আমার মতে কিছু বিজেপি ভোট মুছে গেলেও এই প্রক্রিয়ায় আগের অনিয়মও দূর হয়েছে। একই সঙ্গে মুখ্যমন্ত্রীর কিছু বক্তব্য নিয়ে প্রশ্ন তুলছি, যা আমার মতে মানুষকে উস্কে দেয়। আমার সিনেমার সংলাপ নিয়ে যদি ব্যবস্থা নেওয়া যায়, তবে এসব মন্তব্যের ক্ষেত্রেও জবাবদিহি থাকা উচিত। তো মিঠুন চক্রবর্তীকে লাস্ট একটা কথা জিজ্ঞেস করা হয় যে ফলাফল আপনি কিভাবে দেখছেন? তখন মিঠুন চক্রবর্তী বলেন, আমি নিশ্চিত পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিবর্তন আসবে এবং নতুন একটি সরকার গঠিত হবে। তো আপনাদের কি মনে হয় এবারে, যে মিঠুন চক্রবর্তী কি সত্যি মুখ্যমন্ত্রীর দায়িত্ব পাবেন যদি বিজেপি জেতেন? আর তোমাদের কি মনে হয় যে কিছু কি রাজনৈতিক পরিবর্তন আসবে এই পশ্চিমবঙ্গে, যেটা আমাদের খোদ অভিনেতা মিঠুন চক্রবর্তী বলছেন? আর যদি মিঠুন চক্রবর্তীর দল ক্ষমতায় থাকে, আসে, তাহলে কি মিঠুন চক্রবর্তী মুখ্যমন্ত্রী হবেন? আর মিঠুন চক্রবর্তী যদি মুখ্যমন্ত্রী হন, তাহলে বাঙালির কতটা উপকার হবে? কারণ মিঠুন চক্রবর্তীকে বাঙালি বাবু বলা হয়, যেহেতু যেহেতু একজন বাঙালি আইকন, সে বলিউড মুম্বাই সর্বত্র দাপিয়ে বেরিয়েছে। তো তোমাদের কি মনে হয়, মিঠুন চক্রবর্তী মুখ্যমন্ত্রী হলে মানুষের ভালো হবে? সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। আর মিঠুন চক্রবর্তী যে বলছেন কথাগুলো, তার কথা শুনে কি মনে হয় যে মিঠুন চক্রবর্তী সত্যিই কি মুসলিম বিরোধী, নাকি তিনি মুসলিম সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে যারা দেশের ক্ষতি করে? অবশ্যই কমেন্ট করে জানাও। আর আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাতে একটা লাইক দাও। আমি ইনস্টাগ্রামে রয়েছি সুপ্রিয় পৌঁছালি সিনেমেরিয়া অথবা চিঙ্কি বাবু 2531, ওখানে গিয়ে ফলো করে দাও। চলো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।